দর্শক, দেশে ইন্টারনেট নিয়ে ভোগান্তির মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলার শিকার হয়েছে। আর বাজ বিচার ছাড়াই ফ্রি ভিপিএনের মতো ক্ষতিকারক মোবাইল অ্যাপও এই পালে হাওয়া জোগাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আর একটু বিস্তারিত আমরা জানতে চাই। আমাদের সাথে এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি মোহাম্মদ ইমদাদুল হক। মোহাম্মদ ইমদাদুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের আলোচনায়। প্রথমে যেটি জানতে চাই, দেশে এই ইন্টারনেট ভোগান্তির মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আমরা সাইবার হামলা হওয়ার মতো পরিস্থিতি আমরা এখন দেখতে পাচ্ছি, যেখানে ঝুঁকিতে রয়েছে আমাদের ব্যাংক, আর্থিক খাত, শেয়ার বাজার সহ নানা ওয়েবসাইটগুলো। এবং আমরা ইতিমধ্যে সাম্প্রতিক সময়ে দেখেছি ডিএসসির ওয়েবসাইটও সেই আশঙ্কায় বন্ধ রাখার বিষয়টি নিয়ে। এটি নিয়ে আপনার মতামত জানতে চাই। এখন এই সাইবার হামলা মোকাবেলায় কোন পর্যায়ে আছি আমরা? ধন্যবাদ আপনাকে এবং ৭১ টিভি এবং ৭১ টিভির সকল দর্শক শ্রোতাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সাইবার হামলা এটা আসলে সবসময় এই সাইবার হামলা ঘটে, বিভিন্ন সময় ঘটে, এবং যারা হ্যাকার তারা সবসময় ঘাপটি মেরে বসে থাকে, সময়ের এবং সুযোগের অপেক্ষায় থাকে কখন তারা আক্রমণ করবে এবং কোন কোন সেক্টর এবং কোন কোন ওয়েবসাইট, কোন কোন সার্ভার ভালনারেবল অবস্থায় আছে তারা চেষ্টা করে সেগুলো খুঁজে বের করার জন্য, এবং সময় সুযোগ মতো তারা সেগুলো আক্রমণ করে। আর এই আক্রমণগুলো করার সুযোগটাই খোঁজে বিশেষ করে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, যেখানে আমরা আসলে ইন্টারনেট ব্যবহার করি কিন্তু আমরা অনেক সময় সচেতনভাবে ইন্টারনেটটা ব্যবহার করি না। তার পাশাপাশি যারা ইনফ্যাক্ট আমাদের এই ওয়েব সার্ভারগুলো যারা মেনটেন করে এবং যারা ওয়েব সার্ভারের মালিক, তারা আসলে পর্যাপ্ত সিকিউরিটি সেই জায়গায় তারা মেনটেন করে না, পর্যাপ্ত সিকিউরিটি মেনটেন করে না। এবং আমি মনে করি সেখানে অ্যাওয়ারনেসের অভাব আছে। আমাদের যেমন গার্মেন্টস সেক্টর বলেন, ফাইন্যান্সিয়াল সেক্টর বলেন, সেখানে ট্রেন লোকের অনেক অভাব। আমাদের সার্টগুলো সঠিকভাবে কাজ করছে না। প্রত্যেকটা দেশেই একটা সার্ট থাকে, যেমন বাংলাদেশেও বিডি সার্ট আছে, তারপর জাপানে যেমন জেপি সার্ট আছে, এরকম প্রত্যেকটা দেশে একটা সার্ট আছে। একটা এক্সপার্ট গ্রুপ দিয়ে সাধারণত এই সার্টগুলো পরিচালিত হয়। এই সার্টগুলো সঠিকভাবে পরিচালিত হয় না বিধায়ী এই এই ক্রাইমগুলো বা এই ধরনের হ্যাকাররা ওই দেশকেই বেশি টার্গেট করে। যেই দেশের সার্ট যত বেশি শক্তিশালী ওই দেশকে তারা কিন্তু টার্গেট করে না। যেই দেশের সার্ট। ইমদাদুল হক, বিষয়টি আমি কিছুটা আসলে আন্দাজ করতে পারছি। প্রসঙ্গ যেখানে আমরা ছিলাম সেখানে হচ্ছে বেশ কিছু জায়গায় আসলে আমরা সচেতনতা, জ্ঞান, ভালো মানের প্রশিক্ষক, এইসব জায়গার আমরা অভাব আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা যেসব সমস্যার দিকগুলো বা চ্যালেঞ্জগুলো যেগুলো দেখছি, এগুলি সমাধানের উপায় আছে কি? আমরা কি সেদিকে সমাধানে যেতে পারছি? সমাধানের অবশ্যই উপায় আছে। আমরা দেখেছি আমাদের আইসিটি মন্ত্রণালয় থেকে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তারা বেশ কিছু মিটিংও করেছে আমাদের সাথে, বিশেষ করে আমাদের আইএসপিগুলোর সাথে এবং আমাদের এক্সপার্ট যারা আসে বাংলাদেশে, যারা আইটি সেক্টর নিয়ে কাজ করে, তাদের নিয়ে বেশ কিছু মিটিং হয়েছে। বাট সেই মিটিংগুলো সেই মিটিংয়ের জায়গায় কিন্তু থেকে গিয়েছে, খুব বেশি আমরা এগোতে পারিনি। বলা হয়েছিল সার্টগুলোকে অ্যাক্টিভ করার জন্য, আমি যেটা বারবার বলছি, এবং আমাদের যে সার্ভারগুলো সেই সার্ভারগুলো প্রটেক্ট করার জন্য অবশ্যই আমাদের পাইরেটেড সফটওয়্যার আমরা অনেক সময় ইউজ করি আমাদের ওয়েব সার্ভারগুলোতে বা বিভিন্ন সার্ভারগুলোতে, সেগুলো টাইম টু টাইম আমরা আপডেট করি না। এই কাজগুলো যদি আমরা রাষ্ট্রীয়ভাবে নিতে না পারি বা ইভেন আমাদের প্রাইভেট সেক্টরেও অনেকে আমরা আক্রান্ত হচ্ছি, সেই জায়গায় যদি আমরা এই সঠিক সিদ্ধান্তগুলো আমরা নিতে না পারি তাহলে কিন্তু আমরা এই ঝুঁকির মধ্যে থেকেই যাব। ইমদাদুল হক, আসলে সেই পদক্ষেপগুলো আসলে এখনো না নেয়ার বা এখনো সেগুলোতে আসলে সময় অতিবাহিত করার আসলে কারণ কি? কারণ আমরা তো যদি ২-৩ বছর আগের গল্পই যদি আমরা দেখি, বাংলাদেশ ব্যাংকের মতো জায়গাও কিন্তু আমরা সাইবার হামলা এবং সেখান থেকে আমাদের অর্থ চুরিরও কিন্তু গল্প আমাদের সকলেরই জানা। যদি তাই হয়ে থাকে, তারপর থেকে এখন পর্যন্ত সাইবার হামলা থেকে রক্ষার জন্য আমরা কতটুকু আসলে প্রস্তুত হলাম? আমি খুব বেশি সন্তুষ্ট না, কারণ আমরা যতটুকু অগ্রসর হওয়ার কথা, বিশেষ করে আমরা ডিজিটাল বাংলাদেশ, আমরা যেই গতিতে আমরা এগিয়ে নিয়ে এসেছি, আমরা স্মার্ট বাংলাদেশের পথে হাঁটছি, কিন্তু সাইবার হামলা মোকাবেলা করার জন্য আমরা অতটুকু স্মার্টলি এখন পর্যন্ত আমরা হাঁটতে পারিনি, বা আমাদের এই জায়গায় আমাদের ঘাটতি রয়ে গিয়েছে। আমরা চাই যে এই সাইবার হামলা থেকে মোকাবেলা করার জন্য আমাদের যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো নিরূপণ করে, কারণ আমাদের, আপনি বললেন যে বাংলাদেশ ব্যাংকে বেশ কয়েকবার ট্রাই করা হয়েছে, একবার তো আমাদের অর্থ বাইরে চলেই গেল।
কিন্তু তারপরও আমরা কেন যেন অতটুকু সচেতন এখনো হতে পারিনি। আমাদের আরো সচেতন হতে হবে এবং এই সাইবার হামলা থেকে রক্ষার জন্য আমাদের বিশেষ করে সরকার এবং প্রাইভেট সেক্টর সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে আমাদের এই হামলা থেকে ভবিষ্যতে রক্ষা পাওয়ার জন্য। ধন্যবাদ ইমদাদুল হক, বেশ দারুণভাবে বেশ কিছু পরামর্শ আপনার কাছে পাওয়া গেল। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য।